বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও পুরাতন কমিটির দায়িত্বভার হস্তান্তর উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় সুনামসমগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার বিদায়ী সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়ের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক বিমল বণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সমর কুমার পাল, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শেরেনুর আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোনাজ্জির হোসেন সুজন, জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ্দাস, সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পি, দপ্তর সম্পাদক বিপ্লব কুমার তালুকদার, সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী প্রমুখ। সংগঠনের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ্দাস এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পি সহ উপস্থিত অন্য অতিথি ও নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা ও অসাম্প্রদায়িক চেতনা প্রসারে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। আমাদের পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির নেতৃত্ব এবং অতিথির মধ্যে আয়োজিত আজকের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমি চাই বিগত কমিটি যারা আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে ওদের সহযোগিতা চাই, সবার সহযোগিতা চাই। সবাইকে নিয়ে আমি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আগামী কাজ করব এই আশাবাদ ব্যক্ত। আজকের এই মঞ্চে আমাদের সকলের প্রিয় সুনামগঞ্জ ৪ আসনের মাননীয় সংসদ সদস্য, ধর্মীয় সম্প্রীতির প্রতীক, তাকে অনুষ্ঠানে আমাদের মনের মানুষ জামালগঞ্জ উপজেলা সম্মানিত সাধারণ সম্পাদক